শীতের খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর মহদেবপুরে আছেন রিপোর্টার এমআর রকি এবং ঢাকা শিশু হাসপাতালে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। আমরা শুরুতে যাচ্ছি রকির কাছে। রকি, পহেলা জানুয়ারি থেকেই শীতের যে দাপট তা শুরু হয়েছে এবং আমরা দেখছিলাম যেখানে 15-16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রা হঠাৎ করেই কিন্তু এই পহেলা জানুয়ারিতেই একেবারে 10-এর ঘরে এসে ঠেকেছে এবং তাপমাত্রা যতই নিচে নেমে যায় সেই সঙ্গে কিন্তু হিম বাতাস, কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং সকালে কিন্তু তীব্র কুয়াশা ঝরছে এবং এই কুয়াশার কারণে এই জনপদে আসলে ধান রোপণ একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে যেসব রবি ফসল রয়েছে এই ফসলের উপর কিন্তু বড় ধরনের একটি প্রভাব পড়েছে এবং আলু, সরিষা এবং ধানের বীজতলা, এই বীজতলায় কিন্তু মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ছে এবং তীব্র কুয়াশায় এই পরিস্থিতিতে কিন্তু চাষিরা দারুণ উদ্বিগ্ন আমরা দেখছিলাম এবং চলমান এই কুয়াশার কারণে কিন্তু ফলনের একটা বিপর্যয়ের শঙ্কাও তৈরি হয়েছে। তবে গত কালকের চেয়ে আজকে আমরা দেখছিলাম দুপুরে কিছুটা সূর্যের দেখা মিলেছে, তবে আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা হঠাৎ এরকম নিচে নেমে যাওয়ার কারণে বাতাসের যে আর্দ্রতা, হিম বাতাস, হিমালয় থেকে ধেয়ে আসা এই হিম বাতাসের প্রভাবেই কিন্তু এই জনপদের উপরে এরকম একটি তীব্র শীতের ধকল স্থানীয় বাসিন্দাদের এই মুহূর্তে কিন্তু মোকাবেলা করতে হচ্ছে এবং কৃষি প্রধান এই জেলায় আসলে এই সময়টাতে কিন্তু ফসল চাষাবাদকে ঘিরেই কৃষকের কর্মব্যস্ততা থাকে। তবে তীব্র এই ঠান্ডা হিম বাতাসের সঙ্গে যে কনকনে যে ঠান্ডা, সেই ঠান্ডার ফলে ধানের বীজতলা এবং চাষাবাদের যে মৌসুম সেটা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এরকম আবহাওয়া যদি চলমান থাকে তাহলে কিন্তু ধান চাষাবাদে কিছুটা বিলম্বিত হবে এবং ফলনের উপর একটা প্রভাব পড়বে এবং সব মিলে এই আবহাওয়া কিন্তু অসহনীয় আবহাওয়া বলা হচ্ছে এই জনপদের সার্বিক এই কৃষির বা এই শীতের খবর। তো আমরা শীতের আরো খবর জানবো এবং শিশু রোগের প্রকোপ আমরা জানবো। ঢাকা রয়েছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি, জানাবেন সেখানকার সার্বিক চিত্র। শীতের কারণে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আজকে আমরা সকাল থেকেই দেখেছি রোগীর চাপ কিন্তু তুলনামূলক একটু বেশি। তার মধ্যে বেশি আক্রান্ত শীতের মধ্যে হয়েছেন শিশুরা। তাই আমরা এখন চলে এসেছি রাজধানীর শিশু হাসপাতালে এবং এখানে এসে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে গত দুদিন ধরে যে তাপমাত্রা নিম্নমুখী 13 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকছে, সেই কারণে যেটা লক্ষ্য করেছি শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন এবং তাদের নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের যে অভিভাবকরা আছেন তাদেরকে নিয়ে ঢাকা শিশু হাসপাতালে আসছেন এবং সবাই বলছেন তীব্র শীতের কারণেই মূলত যে সমস্যা এবং জটিলতাগুলো সৃষ্টি হয়েছে এই জন্যই হয়েছে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যারা একটু নিম্ন আয়ের মানুষ, একটু স্বল্প আয়ের মানুষ, তাদের সন্তানেরা বেশি আক্রান্ত হচ্ছেন। কারণ অনেকেই বলছেন যে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে অনেকেই শিশু নিয়ে মূলত বাইরে থাকতে হচ্ছে বা গ্রামাঞ্চলে থাকতে হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু তাদের আক্রান্ত হওয়ার যে পরিমাণটা সেটা আমরা মূলত বেশি দেখতে পাচ্ছি এবং আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরেও যেটা দেখতে পেয়েছি নিম্ন আয়ের মানুষ বা স্বল্প আয়ের মানুষ কিন্তু বিপাকে পড়েছেন। আজকে যেহেতু শুক্রবার, তেমন চাকরিজীবীদের তেমন আনাগোনা নাই, কিন্তু শ্রমজীবী মানুষ যারা স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে বাইরে বেরিয়েছেন এবং অনেক ক্ষেত্রেই তাদেরকে আমরা লক্ষ্য করেছি শিশুদের সঙ্গে নিয়েই বের হতে। সুতরাং সেক্ষেত্রে শিশুদের কিন্তু প্রচণ্ড ঝুঁকি থেকেই যায়। সেক্ষেত্রে আমরা চিকিৎসকদের জিজ্ঞেস করেছিলাম আসলে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এমন অবস্থায় যে ঠান্ডা বা শীতের যে প্রকোপটা চলছে এই মুহূর্তে শিশুদের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা উচিত, কারণ শিশুরা এই ঠান্ডায় সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। পাশাপাশি শুধুমাত্র শিশুরাই যে এর ভুক্তভোগী হবে এমনটা নয়, চিকিৎসকরা বলছেন যারা বৃদ্ধ আছেন তাদের দিকটাও একটু নজর রাখা উচিত, কারণ বৃদ্ধরাও কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম থাকায় তারাও এই ঠান্ডাজনিত রোগের প্রকোপ থেকে শঙ্কামুক্ত নন, তারাও এই রোগে খুব দ্রুতই আক্রান্ত হয়ে যান। সুতরাং শিশু থেকে শুরু করে যারা বৃদ্ধ আছেন সবাইকেই চিকিৎসকরা বলছেন যাতে সচেতন থেকে এই যে শীতের মৌসুমটা সেটা পার করেন। পাশাপাশি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে, সেটা হচ্ছে স্বল্প আয়ের মানুষজন কিন্তু আগুন জ্বালিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করছেন এবং তারা বলছেন যে গত
দুদিন ধরে অনেকেই কিন্তু তাদের কর্মস্থলে যেতে পারেননি। সুতরাং সব কিছু মিলিয়ে স্বল্প আয়ের মানুষের কথা যদি বলি, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এই পুরো শীতটা জুড়ে। এবং আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে রাজধানী ঢাকায় 13.6 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। শীতের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানী শিশু হাসপাতাল থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম নওগাঁ থেকে।